আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নতুন ব্লগটি শুরু করছি। আ আশা করছি সবাই রমজানটা ভালোভাবে শুরু করতে পেরেছেন। তো আজকে যেহেতু আমাদের রমজানে আসলে খাওয়া-দাওয়াটা নেই, আরও এজন্য কাজও অনেকটা কম থাকে দিনের ১ম ভাগে। তো এ কারণে আর কি এখন একটু ব্লগ করার জন্য হয়তো সময় পাচ্ছি। আর আপনাদের সাথেও মনের কিছু কথা শেয়ার করারও সময় পাচ্ছি। সব কথাই আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাতে আপনাদেরও হয়তোবা অনেক কিছু জানতে পারবেন, আমার কথা থেকে শিখতে পারবেন। আর আমারও কিছুটা ভালো লাগবে। এই যে আমাদের এখনকার যেই দিনগুলো যাচ্ছে, সবারই কম বেশি কঠিন যাচ্ছে। কেউই বলতে পারবে না যে আমার 100% স্মুথলি সময় যাচ্ছে। তারপরও এখন শুধু বসে, বসে আগের দিনের কথাগুলোই ভাবি যে সেই দিনগুলোই আসলে ছিল সবচেয়ে বেস্ট। এখন মনে হয় যে ওই দিনগুলোই ছিল রূপকথার দিন। আসলে সবাই এ কথাটা ঠিকই বলে। এ কথাটা এখন হাড়ে, হাড়ে বুঝি, হাড়ে, হাড়ে টের পাই যে আমরা আসলে যেই সময়টা পার করে চলে আসি, সেই সময়টাই থাকে আমাদের বেস্ট সময়। আজকে আপনি যেই দিনটা পার করছেন, এর থেকে বেস্ট দিন সামনে আসবে না, এটার চান্সই বেশি আসলে। আমার কাছে সেটাই মনে হয়। কারণ হয়তোবা আপনার আজকের পরিস্থিতিতে আপনার মনে হতে পারে যে এই জিনিসটা হলে আমার অনেক ভালো হতো, অনেক হ্যাপি থাকতাম আমি। কিন্তু আরও 10 বছর 5 বছর পরে আপনি সেই জিনিসটা হয়তো পাবেন, কিন্তু আপনার মধ্যে সেই হ্যাপিনেসটা আর থাকবে না ওইটা পাওয়ার পরে। এজন্য আসলে আমাদের প্রতিটা আমি এখন যে সময়টা পার করছি, এটাই আমার ভালোভাবে পার করা উচিত। কারণ এটাই আমার লাইফের বেস্ট এখন পর্যন্ত। সামনে কী দিন আসবে, সামনে ভালো আসবে, ভালো আসলে খুব কমই আসে। কারণ এখন বুঝি যে, যে দিনগুলো ফেলে রেখে এসেছি ওগুলোই ছিল লাইফের সবচেয়ে বেস্ট সময়। এখন আস্তে, আস্তে লাইফ কঠিন হতে থাকে, যত দিন যায় একজন মানুষের লাইফ আসলে কঠিন হতে থাকে, সহজ খুব কম হয়। তো এই রিয়েলাইজেশনটা আসলে ইদানিং খুব বেশি হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা রমজানে কে কীভাবে সেহরি, ইফতারি করছেন, সেই ব্লগ থাকলে আমাকে মেনশন করতে পারেন, কমেন্টে জানাতে পারেন। আমি দেখব অবশ্যই আপনাদের ব্লগ। আর আপনারাও আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর ধীরে, ধীরে আসলে চেষ্টা করছি আবার ভিডিও চ্যানেলে রেগুলার আপলোড করার। ইনশাল্লাহ হয়তোবা পারবো। তো সবাই কীভাবে ভিন্ন, ভিন্ন, ভিন্ন ইফতার ট্রাই করছেন, কে কী ভিন্ন, ভিন্ন রেসিপি ট্রাই করেছেন, এগুলো তো সবাই শেয়ার করবেই। আর আমিও চেষ্টা করব ইনশাল্লাহ যদি ডিফারেন্ট কিছু ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার। আর আমার চিন্তাগুলো, আমার ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করার। যদি আমার এই কথাগুলো শোনার মতো কারো সময় হয়, তাহলে শুনবেন অবশ্যই। কারণ আমাদের আসলে সবারই উচিত মনের ভিতরের কথাগুলো কারো না কারোর সাথে কোথাও না কোথায় শেয়ার করা। হয়তোবা লিখে রাখলাম ডায়েরিতে, হয়তোবা ফেসবুকের ওয়ালে লিখে রাখলাম প্রাইভেট করে, বা নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করলাম। যাই করি না কেন, কথাগুলো আসলে শেয়ার করলে অনেকটা হালকা অনুভব হয়। আর আমাদের মানসিক স্বাস্থ্যর জন্য এটা খুব ভালো। তো এই নুডলসটার ফার্স্ট হাফ ভিডিওটা গতকাল দিয়েছিলাম, আর লাস্ট হাফটা আজকে শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছেন যে নুডলসটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল, মাশাআল্লাহ। আমি আরেকবার চেষ্টা করব। অবশ্য শীতের সবজির মজা শুধু শীতেই পাওয়া যায়,
অন্য সময় আসলে এই মজাটা থাকে না। তারপরও আর কি চেষ্টা করব আরেকবার রান্না করার। তো সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।